হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। তো মিমি ঘোষ ক্রিয়েশনের আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সাথে দেখা। আশা করি সবাই ভালো আছো। সকাল সকাল উঠে চা করতে বসে গেছি। এক কাপ চায়ের সাথেই তোমাদের সাথে দিনটা শুরু করলাম। তো মা চা করে নিয়েছে, তখন আমি সেই স্নান করে ঠাকুর প্রণাম করছিলাম, তখন মায়ের সমস্ত কাজ ছাড়া হয়ে গেছিলো। মা চা করে নিয়েছে আর তারপরে আমি তো গ্রিন টি খাই, তাই গ্রিন টিটা করে নিলাম। তো চলো এরপরে চাটা খেয়ে নিই। আর এখানে কালকে রাত্রে হয়েছিল একটু আলু কলাইয়ের তরকারি, সেটাই ছিল। তো রাত্রে হয়েছিল, বৃষ্টিও হচ্ছে, ওই জন্য অতটা ঠিক ফ্রিজে ঢোকায়নি। মা বললো ঠান্ডা আছে তো ফ্রিজে ঢোকাতে হবে না, বাইরেই রেখে দিয়েছিল। ওই জন্য সকালবেলাতে আগে গরম করে নিচ্ছি। ওকে জিজ্ঞাসা করলাম, ও বললো আমি মুড়ি খাবো না। তো আমি আর মা দুজনে তরকারিটা দিয়ে মুড়ি খাবার। ও এই উঠলো, ওর শরীরটা এমনি কাল থেকে একটু খারাপ, ওই জন্য ওকে একটু ওআরএসের জল দেবো। ওআরএসটা সকালেই কাল থেকেই বলে রেখেছিলো সকালে ওআরএসের জলটা গুলে নিয়ে ফ্রিজে রেখে দেবে। ওই জন্য ওআরএসের জলটা গুলে নিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম। ফ্রিজ থেকে বের করে ওকে এখন ওআরএসের জলটা দেবো। তো মা এখানে মাগুর মাছ বাছতে বসেছে, যেহেতু 2-3 দিন ধরে টানা জল হচ্ছে গ্রামের দিকে, তাই মাগুর মাছ কই মাছ তো ওঠেই, সেটাই কিনে নিয়ে এসেছে এখানেতে। আর ও বসেছে এখানে ওআরএসটা খেয়ে খাতার কাজ করতে। বাবা ফোন করেছিল, খাতা সেরে যাবে কামারপুকুর। আর আমি এখানে বসিয়ে দিয়েছি ভাত। আজকে হবে মাগুর মাছ দিয়ে আলু দিয়ে ঝোল আর বেসনের পোস্ত। আর এখানে আমি ওষুধগুলো, ভাতটা বসিয়ে দিয়ে ওষুধগুলো রেডি করে দিলাম। মা বাবা দুজনেরই ওষুধ শেষ হয়ে এসেছে। ও যেহেতু কামারপুকুর যাবে ওষুধ নিয়ে আসবে, তাই ওষুধগুলো রেডি করে দিলাম। দিয়ে তরকারিটাও কাটা হয়ে গেছে। তরকারি কাটা বলতে আদা রসুন পেস্ট করা আছে, শুধু পেঁয়াজ আর আলুটা কেটে নিলাম। আর এ বাদ দিয়ে ও আবার গেছিলো, কালকের মাছটা তো আজকে সারা হয়ে গেল, আজকে আবার মাছ পেয়েছিল, ওকে ফোন করেছিল যে নিয়ে এলো। মা একটা আজকে বেছে দিচ্ছে, ওর সাথেই হবে। বাকিগুলো এই যে মা জল আনতে গেছে, হাঁড়ির মধ্যে জল দিয়ে রেখে দেওয়া হবে। মা মাছ বেছে দিয়েছে, তারপরে আমি মাছটা ভেজে নিচ্ছি। আর এই মাছ তো ভাজতে গেলে জানোই তোমরা সবাই যে প্রচণ্ড ফাটে, ওই জন্য ঢাকা দিয়ে দিয়ে ভাজছি। কিছু ভাজা হয়ে গেছে, কিছু আছে, আর একটু ডিম বেরিয়েছে, ওই ডিমটাও ভাজা করে নেবো। তো ঝোলের মাছ আলু সমস্ত কিছু ভাজা কমপ্লিট। এখানে ঝোলটা মশলা কষতে বসিয়েও দিয়েছি, ওই রেগুলার যা মশলা তাই দিয়েই, আদা রসুন পেঁয়াজ ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো। তো এটা আস্তে আস্তে ততক্ষণ ফুটতে ফুটতে তেলটা ছাড়ুক, তারপরে আলু আর মাছ তুলব। তা করতে করতে আমি এদিকে আমার মুড়ি খাবারটা করে নিই, রেডি করে নিই। তরকারি তো আছেই, তরকারিটা তো গরম করেছি, মায়ের জন্য আলাদা করে বাটিতে তুলে রেখেছি। আর আমি এতে নিয়ে নিচ্ছি একটু সস, একটু পেঁয়াজ কুচি, চানাচুর আর একটু লেবু, পুরো দোকানের ঘুগনির মতো। তো এটা নিয়ে এটা রেডি করে নিই। তা করতে করতে ওখানে মশলাটাও হয়ে যাবে, তাহলে ঝোলটা ফুটে যাবে, এদিকে আমার খাওয়াটাও কমপ্লিট হবে। তো চলো ততক্ষণ ঘুগনি রেডি করে নিই। তো এখানে মশলায় পুরো তেল ছেড়ে মশলায় রেডি, এরপরে আলুগুলো দিয়ে কষে নেব। তো মশলার সাথে আলু কষা হয়ে গেছে, আমি জলও ঢেলে দিয়েছি। ততক্ষণ কি ঘুগনিটা আর মুড়িটা নিচে রেডি করি, কারণ নিচে খাওয়া জানোই, মুড়ি খেতে বসি ভাত খেতে বসি গোপাল ভাঁড় মাস্ট। ওই জন্য এই যে এখানে গোপাল চালিয়ে দিয়েছি, এখানে মুড়িও রেডি করে ফেলেছি। এরপরে ঝোলটা ফুটে উঠেছে, মাছগুলো দিয়ে দিই, দিয়ে এই গ্যাসটা স্টিমে করে দেবো। তাহলে এটা আস্তে আস্তে ফুটবে, আর যত আস্তে আস্তে ফুটবে স্বাদটাও বেশি হবে, আর আমি ওদিকে মুড়ি খাবো। দেখো মাছের ঝোল পুরো রেডি। এরপরে করব বেসনে পোস্ত। বেসনগুলোকে ভেজে নিই, দিয়ে পোস্তটা করে নিই, নিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। কারণ এই এক হাতে মোবাইল নিয়ে রান্না করাটা খুব টাফ হয়ে যায়। ওই জন্য, আর আমার কাছে স্ট্যান্ডও এখন এই মুহূর্তে নেই যে মোবাইলটাই হেলিয়ে নিয়ে করব, সেই জন্য। তো চলো কথা বলতে বলতে তোমাদের সাথে বেসন পোস্তও রেডি হয়ে গেছে। এরপরে যে মাছের ডিমটা ছিল সেটা ভেজে নিচ্ছে, এটা ভেজে নিলেই রান্না কমপ্লিট। সেই
এই যে রান্না কমপ্লিট করলাম, তারপরে আর ভিডিও করিনি কোনো, কারণ শরীরটা হঠাৎ করে এত খারাপ হয়ে গেছিলো, প্রচণ্ড মাথা ধরছিল, গা গোলাচ্ছিল, কেমন একটা অস্থির অস্থির ভাব লাগছিল। ওই জন্য মাকে বলে আমি শুয়ে পড়েছিলাম। মা গ্যাসটা মুছে দিয়েছিলাম, মা খালি ঘর দুয়ারটা ঝাঁট দিয়েছিল। তারপরে এখন একটু ঠিক লাগলো, ঘুমিয়েও গেছিলাম। ঘুমিয়ে যেতে এখন অনেকটা ঠিক লাগছে। 2টো বাচ্চা এখন প্রায়, দিয়ে ও যে তুললো যে খাবে না পরে খাবে, আমি বললাম না, এখন শরীরটা অনেকটা আগের থেকে ভালো লাগছে, তো চলো খাওয়া দাওয়া করে নেবো। ওই জন্য মাকে বললাম যে আপনি জল রেডি করুন, আমি খাবার বাড়ছি। তো এই যে বাবার আগেই খাওয়া গেছে, আমি তো ঘুমোচ্ছিলাম তখন তোলেনি, আর বাবা এমনি একটু সকাল সকাল খায়, ওই জন্য বাবা খেয়ে শুয়ে পড়েছে। এরপরে আমরা 3জন মিলে খেয়ে নেবো। তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল, এরপরে একটু রেস্ট নেবো। এই আগেও ঘুমিয়েছি, ঘুমাবো না, এমনি একটু রেস্ট নেবো। আর বিকালে তারপরে উঠে মাকে তুলবো, দিয়ে হাঁটতে যাব। যদি মানে বৃষ্টি হাঁটতে যেতে দেয়, এখন তো প্রত্যেক দিন খেতে মানে সময় দেয়নি পর্যন্ত বৃষ্টি নেমে যাচ্ছে, তো দেখা যাক, যদি বৃষ্টি না হয় তাহলে বিকালে হাঁটতে যাব। তো এইমাত্র হাঁটতে যাব বলে রুম থেকে বেরিয়েছি, এই পুরোনো ঘরেতে শুয়েছিলাম, বেরিয়েছি মাকে ডাকতে যাব, বাবা বেরিয়ে দেখছি পুরো কালবৈশাখী। দেখো একবার মেঘটার অবস্থা, পুরো কালো হয়ে এসেছে। আর 5টা বাজছে, দেখা যাক, যদি মানে বৃষ্টি না হয়ে মেঘটা কেটে যায় তাহলে হাঁটতে যাব, মনে হয় না কাটবে বলে। তো দেখো এখানে আমরা বসে আছি দুইজনে, কারণ মেঘটা হালকা হালকা ডাকছে আর ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়ছে, খুব জোরেও পড়ছে না, কিন্তু বেরিয়ে যে যাব, তারপরে যদি না আসতে পারি, যদি ভিজে যাই, ওই জন্যেই যাব না। দুজনেই মেন গেটের ফাঁকটাতে বসে বসে গল্প করছি। এখন ভাবছি মানে মা ভাগ্যে বললো যে থাক, আর মেঘ ধরেছে যখন যাব না, মেঘটা দেখেই যাও। আমি তো বলছিলাম যাব, কিন্তু যদি যেতাম তাহলে দুজনেই ভিজে যেতাম। দেখো পুরো ঝমঝমিয়ে বৃষ্টি নেমেছে, বিদ্যুৎ অতটা চমকাচ্ছে না, কিন্তু পুরো ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে, বৃষ্টি থামছেই না। তো দেখো বৃষ্টিটা এখন থামলো, কিন্তু যা কাদা হয়ে গেছে, আজকে আর হাঁটতে যাব না। আর ও বেরোচ্ছে কামারপুকুর, ওর কাজ আছে, যাবে, বৃষ্টিটা থেমেছে, আর ওই জন্য ও বেরোচ্ছে। আমি তাই একটু বাইরেটা এলাম, বিকাল থেকে তো বাইরেটায় বেরোনাই হয়নি। এখানে এরপরে রাতের রান্নার প্রস্তুতি চলছে বলছে, রান্না বসেই গেছে। আমি রুটিটা মেখে দিয়েছিলাম, মা বেলে দিল, আমি সেঁকে নিচ্ছি, আর মা ওদিকেতে পটল আলু কাটছে। পটল আলু পেঁয়াজে ভাজা হবে, আর দুপুরে যে মাছের ঝোল হয়েছিল, মাছও আছে, ঝোলও আছে, গরম করে দেবো। আর রুটি, আমি রুটি খাবো না, আমি আর মা মুড়ি খাবো। তো রুটি হয়ে গেছে, এরপরে আলু পটল আর পেঁয়াজে ভেজে নেবো। শুধু ঝোল থাকলে শুধু ঝোল দিয়ে খাবে না, ওরা কিছু না কিছু ভাজা চায়। আর আমি মা যেহেতু মুড়ি খাবো, তাই একটু বেশি করেই ভেজে নিচ্ছি, আমার মায়ের মুড়ি খাওয়াও হয়ে যাবে। তো চলো এরপরে আলু পটল পেঁয়াজটা ভেজে নিই। ও এইমাত্র কাজ থেকে এলো, তো এসেই বললো শসা আছে, মা বললো হ্যাঁ আছে, দিয়ে বললো তাহলে শসা পেঁয়াজ চানাচুর, তারপরে লেবু নুন এগুলো দিয়ে একটু মাখবার। এই চটগুলো দরজার কাছে দিয়ে রাখার কারণ হচ্ছে, ওই যে দরজার যে ফাঁক বয়েছে না, বৃষ্টি হয়েছে তো প্রচণ্ড ব্যাঙ ঢুকে যাচ্ছে, তো আমি ওখানে ভাজছিলাম বলে ও বললো তাহলে আমি কেটে দিচ্ছি। তো এখানে যে মা আমার মুড়ি ঢেলে দিচ্ছে, বাবাকে টেবিলে খেতে দিয়ে দিচ্ছে, আর আমরা তো টিভি দেখবো, তাই আমরা নিচে খাবো। আর এই যে ও এখানে পুরো শসা পেঁয়াজ চানাচুর লেবু সমস্ত রেডি করে রেখেছে, ওর সাথে একটু নুন দিয়ে আমি মাখিয়ে নিচ্ছি। বাবাকে বললাম নেবার জন্য, বাবা আলাদা করে পেঁয়াজ নিয়েছে বলে বাবা আর নিল না, মায়ের একটু থাকবে, আর আমি মুড়ি দিয়ে খাবো, আর ও রুটি দিয়ে খাবে। তো চলো খাওয়া দাওয়া করে নিলাম, শুতে চলে এসেছি। আজকে ওপর ঘরটায় মানে নতুন ওপরটায় শোবো, কারণ হচ্ছে আমাদের পুরোনো ওপরেতে শুই, নতুন ওপরে শোয়ার কারণ হচ্ছে ওয়েদারটা ঠান্ডা আছে, বিকাল থেকে একভাবে জল হয়েছে, আর এসি চালাতে হবে না, এসিটা ওই ঘরে আছে বলে আমরা এই ঘরকে আসিনি, গরমটা কি বিচ্ছিরি যাচ্ছিল না, আর ওই জন্য আজকে এই উপরে শোবো বললো। দুদিকে জানলা এই পুরো সন্ধ্যে থেকে খুলে দিয়েছিলাম, দুদিকে জানলা খোলা আছে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আশা করি তোমাদের ভালো লাগবে। গুড নাইট, টাটা, দেখা হবে আবার পরের ভিডিওয়।